আজকে আমি আলোচনা করব মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল 2025 কেমন যাবে। দেখুন, আমি প্রত্যেক সময় রাশিফল বলি, গ্রহের অবস্থানটাও আমি প্রথমে বলি, কিন্তু অনেকে আমার পুরো ভিডিওটা দেখেন না, তাই আমি গ্রহের অবস্থানগুলো আর বলছি না। আপনারা হয়তো সবাই জানেন কোন গ্রহ কোন পজিশনে বসে আছে, তার ফলে আপনার রাশিফল এপ্রিল মাসে কি হতে পারে তারই বিস্তারিত আলোচনা করে নিচ্ছি। আর যারা গ্রহের অবস্থানগুলো জানতে চাইছেন, অতি অবশ্যই আমাকে কমেন্ট করুন। আমি পরের ভিডিওতে গ্রহের অবস্থানগুলো বলে রাশিফল শুরু করব। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথম, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, লাইক করতে ভুলবেন না। চলে আসি আসল কথায়, কি হতে পারে এই এপ্রিল 2025-এ। এই সময়টিতে মেষ রাশির জাতক জাতিকাদের ধৈর্য ধরে রাখা উচিত। একদম ধৈর্য আপনাদের হারালে চলবে না, ধৈর্য ধরে রাখতে হবে এবং ধৈর্য নিয়েই সমস্ত কাজ আপনাকে করতে হবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকা উচিত, আর্থিক সমস্ত বিষয়ে সতর্ক থাকবেন। অযথা টাকা পয়সা খরচা করবেন না বা বেহিসাবি হবেন না। খরচ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়ির বড়দের বা আপনার পার্টনারের সঙ্গে, বিবাহিত পার্টনারের সঙ্গে আপনি পরামর্শ করে নিন। একা সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলেই কিন্তু ভুল হয়ে যেতে পারে। আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে ক্ষতির সম্মুখীন হতে হবে। আপনি রাগের বশবর্তীতে এমন কিছু করে ফেলবেন যেটা আপনার ক্ষতি হতে পারে। তাই রাগ কোনো সময় করবেন না। রাগ হলে, আপনাদের যদি কোনো সময় রাগ হয়, নিজে একটু আলাদা থেকে চিন্তা ভাবনা করবেন, তাহলে কি হবে, ক্ষতি থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। আর শরীরের প্রতি যত্ন নেবেন, কারণ শারীরিক সমস্যা দেখা যায়। এবার আসি আপনাদের বিস্তারিত আলোচনা নিয়ে। 2025 সালের এপ্রিল মাসে আপনাদের 7.5 অলরেডি শুরু হয়ে গেছে। গ্রহের অবস্থান অনুযায়ী 12 ভাবের 12 রকম ফলাফল আপনার ওপর পড়তে পারে। তাহলে 7.5 যে প্রভাব আপনাদের ওপর, 29শে মার্চ যে আপনাদের 7.5 শুরু হয়ে গেছে, সেই 7.5 কী কী প্রভাব আপনাদের পড়তে পারে সেটা প্রথমে আমি আলোচনা করে নিই। যে 29শে মার্চ শনির 7.5 যে আপনাদের শুরু হয়েছে, এই সময়কাল থেকে মেষ রাশির জাতক জাতিকাদের অর্থ, স্বাস্থ্য, পরিবার এবং কর্মজীবনের দিক থেকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। কি কি বললাম? অর্থ, স্বাস্থ্য, পরিবার, কর্মজীবন, এই কটা দিক থেকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। শনিদেব আর্থিক ক্ষতি, গুরুত্বপূর্ণ বিষয়ে বাধা এবং অতিরিক্ত চিন্তা ও চাপ সৃষ্টি করতে পারে আপনার ওপর। চাকরি আপনি হারাতে পারেন, আবার নতুন চাকরির যোগাযোগ আসতে পারে, নতুন চাকরি পেতে পারেন। ব্যবসায় ক্ষতি হতে পারে, আবার নতুন ব্যবসা আপনি সূচনাও করতে পারেন। তাহলে এই 7.5 প্রভাব যে আপনাদের শুরু হয়েছে, এই প্রভাবগুলো আপনাদের হতে পারে। শনি যাদের জন্মছকে নিচস্থ অবস্থায় আছে, তারা এই ফলের নেগেটিভ প্রভাব পাবেন। আর শনি যদি আপনার ভালো জায়গায় কোনো গ্রহ দ্বারা যদি পীড়িত না থাকে, শুভ স্থানে অবস্থান করে, অতি অবশ্যই আপনি শুভ ফল পাবেন। তাহলে 12 ভাবে কী ফলাফল হতে পারে আমরা একটু দেখে নিই। এপ্রিল মাসে মেষ রাশির জাতক জাতিকাদের
কর্মক্ষেত্রে উত্থান ও পতন দেখা যেতে পারে। আর আপনি যে কর্মক্ষেত্রে কাজ করছেন, কাজের চাপ কিন্তু আপনার বাড়বে, সেটা আপনার রাজনৈতিক ক্ষেত্র হোক বা আপনার অফিসের কার্য হোক বা আপনি যেখানেই যে কাজ করেন না কেন। ব্যবসা করা যে জাতক জাতিকা আছেন, আপনাদের বিদেশি মাধ্যম থেকে লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য কি আছে? প্রতিযোগিতামূলক পরীক্ষায় কঠিন চ্যালেঞ্জ আসতে পারে। তাহলে আপনি যখন যে কোনো পরীক্ষা দেবেন, সেই সময় মনোযোগ সহকারে পরীক্ষা দেবেন বা যখন পড়াশুনো করবেন মনোযোগ সহকারে করবেন। এপ্রিল মাসে মেষ রাশির পারিবারিক জীবন মিশ্র থাকবে। কোনো সময় ভালো, কোনো সময় আবার খারাপ। কোনো সময় আপনি যদি আপনার পার্টনারের সঙ্গে বা বাড়ির সদস্যদের সঙ্গে আলোচনা না করে যদি আপনি কাজ করেন, তাহলে মতানৈক্য দেখা যায়, তাহলে মিশ্র ফলাফল থাকবে। দ্বিতীয়ভাবে আপনাদের দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তার কারণে পিতার স্বাস্থ্য ভালো থাকতে পারে এবং পারিবারিক বিষয়ে ভালো পরিস্থিতি বজায় থাকবে। সম্পর্কের মধ্যে রোম্যান্টিক মুহূর্ত থাকবে, মানে আপনার পার্টনারের সঙ্গে যে সম্পর্ক এই এপ্রিল মাসে রোম্যান্টিক মুহূর্ত থাকবে। একে অপরের প্রতি ভালোবাসা বাড়তে দেখা যায়, বা যারা প্রেম সম্পর্কে জড়িত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালোবাসা আরও বাড়বে। 12 হাউসে পঞ্চগ্রহী যোগের কারণে, মানে 5টা গ্রহ একসঙ্গে যে যোগ সৃষ্টি করেছে তাকে পঞ্চগ্রহী যোগ বলা হচ্ছে, তাতে কিন্তু আপনার খরচ বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে এই মাসটি কিছুটা দুর্বল থাকার সম্ভাবনা, অতএব স্বাস্থ্যের দিকে আপনি যত্ন নেবেন। এই ছিল 2025 সালের এপ্রিল মাসে মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের রাশিফল। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, লাইক করতে ভুলবেন না। সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।